এই প্রাঙ্গনে আজকের 2024-এর শেষ পরিবার সম্মেলনে এবছরের উপস্থিত খলিফাবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত আঞ্জুমান যুব ফোরাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আমাদের মহিলা ফোরামের বিভিন্ন এলাকাতে আগত কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজিরিন আতিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে আমাদের মহান চিকিৎসক রায়হান আমাদের দাদা হুজুর কেবলা হুজুর গৌসে জামান সৈয়দানা আবুল বশর মেজবান্ডারি পবিত্র ওরস শরীফ উদযাপিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মহান মুর্শিদ হুজুর গৌসুল ওয়ারা শাইখুল ইসলাম সৈয়দানা মৌলানা মুর্শিদানা বাবা মঈনুদ্দিন আহমদ আল-হাসানি মেজবান্ডারি, উনি 76 ইংরেজি থেকে এই খলিফা সম্মেলন ওনার আব্বাজান সৈয়দ আবুল বশর মেজবান্ডারির ওরস শরীফের দিনে নির্ধারিত করে এ পর্যন্ত এটা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই ধারাবাহিকতায় এবারও আমরা চিকিৎসক রায়হান দাদা হুজুর আবুল বশর মেজবান্ডারি, যেহেতু ওই দিন আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজবান্ডারির আব্বাজানের পবিত্র ফাতিহা শরীফ, সেই ফাতিহা শরীফের ওখানে ফৈজাত যেন খলিফারা, যেহেতু ওনাকে ওনার আব্বাজানে খেলাফত দিয়েছেন, এই ধারাবাহিকতায় খলিফারা যেন ওই দাদা হুজুর কেবলার ওরস শরীফে হাজির হয়ে যেন দাদা হুজুর কেবলার ওখানে ফৈজাত যেন হকদার হইতে পারে, সেই ব্যবস্থা উনি করে গিয়েছেন। সেটার ধারাবাহিকতা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন। আমিন। একটু অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা এখানে খাবার খাবেন, এরপরে আমরা একসাথেই দাদা হুজুর কেবলার রওজা শরীফে যাব, ওখানে গিরাত চড়ানো হবে, গোসল শরীফ দেওয়ানো হবে। আপনারা প্রত্যেকেই মহিলা পুরুষ সবাই এটাতে হাজির থাকবেন। আজকে খলিফা সম্মেলন, আমরা জানি বর্তমানে দেশ, জাতি, সুন্নিয়ত তরিকত প্রতিটা ক্ষেত্রে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, ঠিক কিনা? এটা কঠিন একটা সময়ে এবার আমরা খলিফা সম্মেলনে আমরা আসছি। দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের মানুষ ভালো নেই, আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতা, দেশের মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, দেশকে ভাগ করার চেষ্টা করছে। বিভিন্ন কারণে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, মব জাস্টিস, আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে একটা অশান্তি বিরাজ করছে। এটা কঠিন সময় আমরা আজকে খলিফা সম্মেলনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক তারপরও সবাইকে, অনেকেই পথে ঘাটে গণ্ডগোল হবে এটা বলে অনেকেরই বিভ্রান্ত করেছে, যেন আসতে না পারে। তো দুষ্ট লোক তো দুষ্টামি করবেই, ঠিক আছে? আমাদের ইমান আকীদা মজবুত থাকলে ইনশাআল্লাহ কোনো বিভ্রান্তিতে আমরা পড়ব না। যাদের ইমান দুর্বল শুধু তারাই পড়বে, যাদের ইমান মজবুত তারা কখনো এই সমস্ত বিভ্রান্তিতে পড়তে পারে না। আল্লাহ রসুলের জমানায়ও এরকম রটনা দিত, এরকম গুজব ছড়াইত। যাদের বিশ্বাস ইমান মজবুত ছিল তারাই সাহাবী হইতে পারছে, আরগুলো মুনাফিক হয়ে গেছে। যেগুলো গুজবে পা দিয়েছে, চক্রান্তিকারীদের খপ্পরে পড়েছে, তারাই কলমা পড়েও তারা সাহাবী হইতে পারেনি, তারা হয়ে গেছে কি মুনাফিক। যুগে যুগে থাকবে। বর্তমান সময়ে আমরা জানি ইসলামের যারা অপব্যাখ্যা করে, যারা উগ্রবাদ, জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে দেশ, জাতি, ধর্মের মধ্যে বিশৃঙ্খলা করেছে,
সম্প্রীতি বিনষ্ট করেছে, তারা বর্তমান সময়ে তারা সুযোগ নিয়ে তারা এখন একটু বেশি তৎপর হয়ে গেছে, ঠিক কিনা? বিশেষ করে তাদের বাধা হচ্ছে সুন্নিয়ত এবং তরিকাপন্থীরা। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, যারা তরিকতের এবং সুন্নিয়তের যারা অনুসারী, তারা কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। ইসলাম আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দেয়। সর্বশ্রেষ্ঠ সাম্যবাদী যদি ধর্ম হয় সেটা হচ্ছে ইসলাম। এই জন্য এই উগ্রপন্থীরা যারা আব্দুল ওয়াহাব নজরীর অনুসারী, সেই ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার আকীদাগুলা পুরোপুরি ইসলাম এবং সুন্নিয়ত আহলে সুন্নাত বিরোধী, যে নবীকে তার মতো মানুষ মনে করে, নাউযুবিল্লাহ, যে নবীকে তার মতো দোষে গুণে ভরা, রক্ত মাংসে গড়া একজন মানুষ হিসাবে চিহ্নিত করে, নাউযুবিল্লাহ বলেন। নবীও ভুল করে, নাউযুবিল্লাহ। নবীও মানবিক দুর্বলতা থেকে মুক্ত নয়, নাউযুবিল্লাহ বলেন। এভাবে তার শত শত আকীদা ওয়াসাকে রাসূল নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি নয়, এটা তাদের আকীদা, নাউযুবিল্লাহ বলেন। আহলে বাইত তাদের ব্যাপারেও তাদের অনেক কথা। ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি বিদ্রোহী ছিলেন, নাউযুবিল্লাহ বলেন। এবং এইভাবে আউলিয়া কেরামদের শানেও তাদের অনেক গোস্তাকি আছে, বেয়াদবি আছে। এই আব্দুল ওয়াহাব নজরী 100 বছর আগে সে তার সৈন্যবাহিনী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজা পাকের একটা গম্বুজ, একটা মিনার ভেঙে ফেলেছিল, নাউযুবিল্লাহ বলেন। এবং গম্বুজটাও ভেঙে ফেলার জন্য সে চেষ্টা করেছে। ওই দিন মদিনাবাসী একত্রিত হয়ে সেদিন প্রতিরোধ করে তাকে সেই তার অপচেষ্টা সফল করতে দেয়নি। মদিনাবাসী সেদিন রুখে দাঁড়িয়েছিল। তারপর সে মদিনাবাসীকে বলেছে, তোমরা যতই বলো এই মাজারের মধ্যে যে শুয়ে আছে তার চেয়ে আমার লাঠির ক্ষমতা অনেক বেশি, ওর কোনো ক্ষমতা নেই, তোমরা ওকে এত ক্ষমতা ধর্মন করে করো, নাউযুবিল্লাহ বলে। যে আল্লাহ রসুলের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ঠিকানা পেয়েছি, ঠিক কিনা? যাকে ছাড়া আল্লাহ পাক এই দুনিয়াও সৃষ্টি করতেন না, মানুষ তো দূরের কথা। সেই নবীর শানে গোস্তাকে বেয়াদবি যারা করে, আউলিয়া কেরামদের শানে করা তো তাদের জন্য কিছুই না, ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে সেই ওয়াহাবী আকীদা প্রতিষ্ঠিত করার তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ যখন বিশৃঙ্খলা হয়, যখন সরকার একটা পতন হয়, তখন তারা সুযোগ নেয়। এই সুযোগ তারা বর্তমানে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের এবং তরিকাপন্থী, বর্তমান আমাদের জন্য একটা কঠিন সময়, এবং সংগঠিত হয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা জানি এই সময়টা সারা পৃথিবীর উগ্রবাদীদের জন্য উত্থানের একটা সময় তারা বেছে নিয়েছে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলি ষড়যন্ত্র, তারা এই উগ্রবাদীদেরকে ব্যবহার করে মুসলিম দুনিয়াগুলো তারা দখল করে নিচ্ছে। এই সিরিয়া, সেখানে একটা সরকারের পতন ঘটিয়ে আমেরিকা, ইসরায়েলিরা এই সিরিয়ার দেশটাকে এখন দখল করে নিচ্ছে। ইসরায়েলি সৈন্যরা এই সিরিয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, এই শাম দেশের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ফি
ইয়ামেনের জন্য দোয়া করেছেন। সেটাকেই ধ্বংস করার জন্য এই ইহুদিরা, নাসারারা আমাদের মধ্যে কিছু উগ্রবাদীদেরকে হাত করে তাদেরকে সাময়িক লোভ লালসা দেখিয়ে, টাকা পয়সার লোভ দিয়ে তারা তাদের মাধ্যমে সেই দেশগুলা ধ্বংস করে তারা এখন দখল করে নিচ্ছে, ঠিক কিনা? আমাদের দেশে অনেকেই এটা নিয়ে উৎসাহ প্রকাশ করেছে, কিন্তু মূল বাস্তব হচ্ছে দেশটাই ইসরায়েলিরা দখল করে নিচ্ছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল ওই দেশের জন্য দোয়া করেছে, এই জন্য ওই দেশ তাদের দরকার। ওই দেশের মধ্যে অনেক সম্পদ আছে, যেহেতু আল্লাহ রসুলের দোয়া আছে। এটা আমাদের মধ্যে উগ্রবাদী মুসলমানরা সেটা বিশ্বাস না করলেও ইহুদি খ্রিস্টানরা সেটা বিশ্বাস করে যে আল্লাহ রসুল নবী দোয়া করছে, দেশগুলা আমাদের লাগবে, এই দেশগুলা ছলে বলে কৌশলে আমরা দখল নিতে হবে। এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে অসংখ্য দয়া আছে, নাহলে আল্লাহ রসুল এখানে এত আউলিয়া কেরাম পাঠাইত না, ঠিক কিনা? এই দেশও দখল করার জন্য এটাও ষড়যন্ত্র চলছে। যেখানে যেখানে আল্লাহর রহমত আছে, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক বলেন যেখানে আমার মুহসিনিন বান্দা আছে সেখানে আমার রহমত আছে। এই শাম দেশে ওলি আউলিয়া গাউস কুতুব, পৃথিবীর যত আল্লাহ পাক গাউস কুতুব ওলি আবদাল সবগুলো শাম দেশে উনি পাঠান, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ হয় সারা পৃথিবী। সেই দেশটা আফসোস আমাদের মধ্যে কিছু উগ্রপন্থীরা এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে পা দিয়ে আজকে ওই দেশটাও হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলো কিন্তু সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য অশুভ সংকেত, এগুলা অশুভ সংকেত। কারণ আমরা মনে হয় পৃথিবীর যে আয়ু সেটা শেষ প্রান্তে চলে আসতেছি। এই মালহামার যুদ্ধ, তারপর গাজওয়াতুল হিন্দ, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1450 বছর আগে উনি বলে গিয়েছেন, ইমাম মাহাদি আলাইহিস সালামের আসার আগের যে ঘটনাগুলা, হয়তো ঈসা আলাইহিস সালামের আসবে, এরপরে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, যুদ্ধ হবে যেখানে বেশিরভাগ মানুষ মারা যাবে এবং দাজ্জালের আগমন হবে। দাজ্জালের পক্ষে পৃথিবীর 90% মানুষ মুসলমান সহ দাজ্জালের দলে চলে যাবে, নাউযুবিল্লাহ। শুধু যারা প্রকৃত ইমানদার আহলে বাইতের প্রেমিক, কারণ ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি একজন আহলে বাইতের সদস্য, সুবহানাল্লাহ, উনি একজন নবী পরিবার থেকে আসবেন, উনি আহলে বাইতের পক্ষ থেকে উনি আসবে পৃথিবীতে এই ইমানদারদেরকে রক্ষা করার জন্য। সেই সময়টা মনে হয় আমরা খুব কাছাকাছি চলে আসতেছি মনে হয়, কারণ পৃথিবীর যে অবস্থা সেটা আমাদেরকে শঙ্কিত করছে, ঠিক কিনা? এই জন্য আমাদের সংগঠিত হওয়া দরকার। যে কোনো সময় যদি আমরা ইমাম মাহাদি আলাইহিস সালামের ডাক পেয়ে যাই, যদি ওই দাজ্জাল চলে আসে, এখন দাজ্জাল আছে ছোট ছোট দাজ্জাল, যারা আইসা বড় দাজ্জালের জন্য মাঠ তৈরি করতে, এরা বড় দাজ্জালের জন্য মাঠ তৈরি করতেছে। এরকম দাজ্জাল, ছোট ছোট দাজ্জাল সৃষ্টি হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমরা যেন ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনে নিতে পারি, আমরা যেন সঠিক পথে গিয়ে আমরা যেন আল্লাহ রসুলের সন্তুষ্টি আদায় করে যেতে পারি। আমরা না পাইলে আমাদের পরবর্তী বংশধররা যেন সেই রাস্তায় থাকতে পারে, ঠিক আছে? বিষয়গুলো অত্যন্ত জরুরি সময়ের প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতির আলোকে। আমরা যদি দিক ভুল করি তখন আমরা গন্তব্যে কখনো যেতে পারবো না। আমরা যদি সচেতন না হই সময় মতো ঘুম থেকে উঠতে পারবো না, ঠিক না?
গাড়ি চলে যাবে, কিন্তু আমরা যেতে পারবো না। এই জন্য সচেতন হইতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে খলিফা সম্মেলন, খলিফারা আসছেন। এতদিন দেশের একটা পরিস্থিতি ছিল, এখন কিন্তু তরিকতের জমিনের জন্য একটা প্রতিকূল পরিস্থিতি। তরিকতের কাজকর্ম করা, এলাকা এলাকায় মাহফিল মসজিদ করা বর্তমান সময়ে আমাদের জন্য একটা প্রতিকূল। এখন আগে নৌকা পালে আপনারা বাতাস পেয়েছেন, নৌকা চলছে, বাতাসে টানে নিয়ে গেছে। এখন কিন্তু উল্টা দিকে যাইতে হবে, বাতাসের উল্টা স্রোতে আমাদেরকে নৌকা চালাইতে হবে, ঠিক কিনা? আমাদের জাহাজ চালাইতে হবে, আমাদের গাড়ি চালাইতে হবে, ঠিক কিনা? তাহলে এখন আমাদের জন্য সময়টা কঠিন, যেহেতু এদেশে যারা ইসলামের অবজ্ঞা করে, যারা মানুষের ঈমান নষ্ট করে, যারা আল্লাহ রসুলের সামনে গোস্তাকি শিক্ষা দেয়, বেয়াদবি শিক্ষা দেয়, যারা বলতে চায় নামাজে নবীর খেয়াল আনার চেয়ে গরু গাদার খেয়াল আনা ভালো, এই সমস্ত দুশমনের রসুলদের বিরুদ্ধে আমরা কিন্তু এখন প্রতিকূল অবস্থায় কিন্তু কাজ করতে হবে। এই জন্য খলিফাদেরকে আরও সতর্ক হইতে হবে। বর্তমান সময়ে আমাদের যে নির্দেশনাগুলো, সেগুলো সঠিকভাবে পালন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটা শরীয়ত বিরোধী তো নয়, তরিকত বিরোধী যেন না হয়। এই বিষয়গুলা আমাদেরকে বর্তমান সময়ে আমাদেরকে পাড়ি দিতে হবে। এবং আপনারা জানেন, বাংলাদেশে এই 5ই আগস্টের পর থেকে প্রায় 100-র উপরে মাজার ভাঙা হয়েছে। এই উগ্রপন্থীরা বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে তারা গিয়ে তারা বিভিন্ন মাজারগুলা ভাঙচুর করেছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিলের মধ্যে তারা হামলা করেছে। তারা অনেক জায়গায় সুন্নিয়ত তরিকতের মাহফিলগুলা করতে বাধা দিচ্ছে, অনেক জায়গায় করতে দেওয়া নেই, ঠিক কিনা? তো এই যে একটা কঠিন অবস্থা, আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টি, যেটা আমাদের রাজনৈতিক দল, কারণ এরা রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী, এখন এদেরকে মোকাবেলা করার জন্য আমরা গত 1-1.5 বছর আগে একটা রাজনৈতিক দল গঠন করেছিলাম। আমরা জানি আমাদেরকে মাঠে ময়দানেই এদেরকে মোকাবেলা করতে হবে, আজকে না হোক কালকে। এদেরকে অরাজনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা কখনো এই দুশমনের রসুলদের আমরা কখনো এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না। এই দেশে কখনো ওয়াহাবি খারিজি আকীদাকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। যেখানেই আমাদেরকে প্রতিরোধ করতে হয়, আমরা সেখানে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে কিন্তু এই মাজার ভাঙ্গার যখন গন্ডগোলগুলো শুরু করেছে, তখন আমরা আইনকে শ্রদ্ধা করি। বাংলাদেশ সুপ্রিম পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অভি মাধ্যমে আমরা হাইকোর্টে রিট নিচ্ছে না, কারণ বাতাস তো আরেকদিকে। অনেক কষ্ট করে আমরা একটা রিট করে অর্ডার করি, যারা এই মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এটা বাংলাদেশে অনেক তরিকতপন্থী সংগঠন আছে, অনেক রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু কেউ এই কাজটা করতে পারেনি। সেটা নতুন একটা দল হিসেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি করে দেখিয়েছি। প্রত্যেক মাজার কর্তৃপক্ষের কাছে আমরা সেই রিটের কপি, অর্ডারের কপি আমরা পাঠিয়ে দিয়েছি, যেন তারা সেটা নিকটস্থ থানাতে, এসপি অফিসে এটা দেখিয়ে যেন তারা একটা প্রোটেকশন পায়। এই কাজটা আমাদের মন্দির থেকেই আঞ্জাম দেওয়া হয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে আঞ্জাম দেওয়া হয়েছে। যারা অনেক তরিকাপন্থী তারা সেটা অনেকে জানেও না, খবরও রাখে না। তো এইগুলা আমাদের সংগঠন আছে বলে তো আমরা করতে পারছি, ঠিক কিনা? আমরা নিবন্ধিত সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমাদেরকে হেলা করার কোনো সুযোগ নাই। তো
তো এই বিষয়গুলা আপনারা যার যার এলাকায় যে মাজারগুলো আছে বা যে তরিকা বা যেই সংখ্যাগুলো আছে, যে তরিকতারই হোক না কেন, এদের সাথে সম্পর্ক রাখবেন, এদের সাথে আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টির যোগাযোগ করাই দিবেন। তারা বর্তমান সময়ে এই উগ্রবাদীদের হাত থেকে আমরা যদি দাঁড়াইতে হয়, এদের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমাদেরকে এই সংগঠনগুলোর মাধ্যমে আসতে হবে, ঠিক কিনা? তাদেরকে আমাদের সংগঠনের বিষয়গুলো জানাতে হবে, তাদের কাছে আমাদের প্রচারগুলো করতে হবে, ঠিক কিনা? এবং আহলে সুন্নাত জামাতের কমিটি করে দরকার হলে সব তরিকার লোকগুলোকে নিয়ে আপনারা বৃহত্তর একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন প্রতিটা থানায় যেন বৃহত্তরভাবে আমরা যেন এদেরকে মোকাবেলা করতে পারি। নিজেদের সংগঠন তো করবেন, বৃহত্তরভাবেও অন্যদেরকে নিয়েও কাজ করতে হবে আমাদের। কারণ এই লুটেরাদেরকে আপনারা দেখেছেন, কয়েকটা দরবারে তারা হামলা করে গরু, মহিষ, ছাগল, ডেকসি থেকে শুরু করে এমনকি গাছপালা পর্যন্ত রক্ষা পায়নি এই জঙ্গিদের হাত থেকে। গাছের কোনো দোষ আসেনি, গাছগুলা পর্যন্ত ভেঙে ফেলেছে, গাছগুলা পর্যন্ত কেটে ফেলেছে। আল্লাহ পাক এই পৃথিবীকে আমাদের জন্য তৈরি করে দিয়েছে সুন্দর করে, ধ্বংস করার জন্য না, ঠিক কিনা? কারণ এরা তো দানব। এই আব্দুল ওয়াহাব নজদি সারা পৃথিবীতে এরকম দানব তৈরি করেছে যেগুলা দাজ্জালের অংশ হবে। যেগুলো কি হবে? দাজ্জাল অলরেডি তার মধ্য থেকে, তার আকীদার ভিতর থেকে এখন অনেক দাজ্জাল তৈরি হয়ে গেছে, ছোট ছোট দাজ্জাল। এদের চেহারা দেখলে দেখবেন দাজ্জালের চেহারার অনুরূপ। এদের চেহারাগুলো দেখবেন দাজ্জালের চেহারা, তাদের চেহারার কাছাকাছি। চেহারায় বলে দেয় এরা কি কোন জায়গার লোক। তো এই যে গরু, ছাগল, মহিষ, দেখছি এমনকি একটা মসজিদে আগুন লাগিয়ে মসজিদের কোরআন হাদিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই মুর্শিদপুর শেরপুরে একটা দরবারে খানকা আছে, একটা মসজিদে আগুন দিয়ে সেখানে কোরআন হাদিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে ডেনমার্কের নরওয়েতে কোরআনে আগুন জ্বালালে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে মুসলমানরা মিছিল মিটিং করে সেই খ্রিস্টান বা ইহুদির শাস্তি দাবি করে। আর বাংলাদেশে যে এতগুলা কোরআন জ্বালাইল একটা মসজিদের মধ্যে, কোনো একটা কাঠমোল্লা তো একটা আওয়াজও করেনি। হ্যাঁ, কেন? কৃষ্ণ করলে লীলা, আর জনে করলে পাপ। এখানে কাঠমোল্লা করলে লীলা হয়, আর জনে করলে কি পাপ হয়? এই নাকি ঘটনা? কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী। এটা কি কারো পড়ানোর কি অধিকার আছে? হ্যাঁ, এখানে যে কয়েকশো কোরআন পড়ানো হয়েছে, মসজিদের ফ্যান লুট করে নেওয়া হয়েছে, মসজিদের কার্পেট লুট করে নেওয়া হয়েছে। একজন মুসলমান কি কখনো মসজিদের আগুন লাগাইতে পারে? কোরআন পড়াইতে পারে? তাহলে কি এরা কি আসলে কি মুসলমান? ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে 22,000 এজিদের বাহিনীকে লক্ষ্য করে যে কথা বলেছিলেন, সেখানে 7,000 কোরআনে হাফেজ ছিল, 5,000 মুফতি ছিল। উনি ওই দিন কারবালার ময়দানে উনি এই এজিদ বাহিনীর 22,000কে লক্ষ্য করে বলেছিলেন, তোমাদের মাঝে কি একজন কি মুসলমান নাই? তোমরা আহলে বাইত, যার স্মরণ আল্লাহ পাক কোরআনে ওয়া আলে মুহাম্মদ, যার স্মরণ কোরআনের নামাজের মধ্যে আল্লাহ পাক কম্পালসারি করে দিয়েছে, তোমরা সেই আহলে বাইতের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতে যাচ্ছ। তোমাদের মাঝে কি আসলে কি একজন মুসলমান নাই? তো আমরা এখন দেখছি যারা আজকে কোরআন পড়াচ্ছে, যারা আজকে মসজিদে আগুন লাগাচ্ছে, যারা আজকে খানকা মাজার ভাঙছে, এরা কি আসলে কি মুসলমান? ইমাম হুসাইন আলাইহিস সালাম যে বজ্রকণ্ঠে যে বাণী উনি 1400 বছর আগে কারবালার ময়দানে উনি করে গিয়েছেন, আমরা সেটার বাস্তব রূপ দিচ্ছি। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে,
আমল সব আছে, ভিতরে ঈমান নাই। ভিতরে কি নাই? ঈমান নাই। যে কারণে তাদের কাজকর্মে সেটা প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা? এরা ধর্মের নামে অধর্মের কাজ করছে। ধর্ম কখনো উগ্রতা শিখায় না। বিশেষ করে ইসলাম ধর্মে যারা অনুসারী, আমার নবীর আখলাক নবী যদি আমরা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারি, সেখানে কখনো উগ্রতা আসবে না, সেখানে কখনো সাম্যের বিরুদ্ধে কোনো কাজ আসবে না, সেখানে সম্প্রীতির বিরুদ্ধে কোনো কাজ আসবে না, ঠিক কিনা? আজকে বিশ্ববিবাদ ইলমে তাসাউফের চর্চা না হওয়ার কারণে আজকে এই উগ্রবাদীরা আজকে আমাদের যুব সমাজকে তারা বিভ্রান্ত করে আজকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। যে কারণে আমি এই মইনিয়া যুব ফোরাম গঠন করেছি, অন্তত আমাদের তরিকাপন্থীদের ঘরের মধ্যে যেন এই উগ্রবাদীদের কোনো আস্তানা না হয়। এগুলো আপনারা সঠিকভাবে যদি আমার কাজগুলো যদি আপনারা মূল্যায়ন না করেন, চিন্তা না করেন, গদবাধা চিন্তা করেন, তাহলে ভুল করবেন। আমরা দুনিয়াতে আসছি শুধু খাওয়া দাওয়া করে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য না। আমরা এই দুনিয়াতে আসার অনেক উদ্দেশ্য আছে। এই যে আজকে খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক কোরআনে বলছে এই মানব জাতির মধ্যে থেকে আমি আমার খলিফা নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। এটা একটা দায়িত্ব না? শুধু খাওয়া দাওয়া করে দুনিয়া থেকে চলে যাওয়াটাই দায়িত্ব? নামাজ রোজা করলাম, নিজের ভাবে নিজে চলে গেলাম না। প্রতিনিধি হলে এখানে অনেক দায়িত্ব আছে। আল্লাহর বাণী, নবীর বাণীগুলোকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সারা জীবনে উনি অন্যায়ভাবে কোনো একটা মানুষের ঘর লুটপাট করা বা কোনো একটা মানুষকে হত্যা করার কোনো রেওয়াজ নেই। এমনকি এত ওনাকে নির্যাতন করেছে, ওনার সাহাবীদের নির্যাতন করেছে। মক্কা বিজয়ের দিন উনি যখন দেখতে পেলেন যে অনেকেই মক্কাবাসীর ঘরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, যেহেতু তারা অনেক নির্যাতিত হয়েছিল, উনি ডিক্লেয়ার করে দিলেন যে খবরদার, আমার কোনো সাহাবী একটা মক্কাবাসীর ঘরে দরজায় টোকা দিতে পারবে না। লুটপাট করা তো দূরের কথা, মারধর করা তো দূরের কথা, প্রত্যেকটা মক্কাবাসী আজকে নিরাপদ থাকবে। সেটার নাম হচ্ছে ইসলাম। এভাবে মানুষের ঘর লুটপাট করে মানুষের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, এটার নাম কি ইসলাম? আপনার সাথে হয়তো মতাদর্শের মিল না থাকতে পারে, আকীদার মিল না থাকতে পারে, ইসলাম ৭৩ ভাগে বিভক্ত, কিন্তু আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গায়ে হাত দিতে পারেন না। আল্লাহ রাসূল বলেছে তাকে মুসলমান বলা যাবে না যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে না। আজকে নবীর এই কথাগুলোর কি মিল পাচ্ছি আমরা? হ্যাঁ, নবীজির বাণীগুলা কি আছে আমাদের মাঝে? টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, হজ আছে, কিন্তু নবীজির আখলাক নাই। আছে? মুখে মুখে খালি কোরআন সুন্নাহ বললে হবে না, কোরআন সুন্নাহর বাস্তবায়ন আগে নিজের মধ্যে আনতে হবে। আমরা দেখেছি এই ধরনের মব জাস্টিস, মানুষকে পিটিয়ে মেরে ফেলা, মানুষের ক্ষতি করা, মাজারের মধ্যে শুয়ে আছে সেই মাজার ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের কাজ না, এগুলো হচ্ছে দানবের কাজ, ঠিক কিনা? এগুলাকে প্রতিহত করতে হলে দানবগুলোকে আমাদেরকে সংগঠিত হইতে হবে। আমি গত বছর মিলাদুন নবীতে, এবছরেই মিলাদুন নবীর দিন কিন্তু আমি কিন্তু হুঁশিয়ারি দিয়েছি। আপনারা যারা ছিলেন মিলাদুন নবীর সেই অনুষ্ঠানে আপনারা দেখেছেন, ঠিক কিনা? বাংলাদেশের অনেক পীর মাশায়েখ আছে, এই উগ্রবাদীদেরকে আমি ঢাকার রাজধানী থেকে হুমকি দিয়েছি সরাসরি, এদের বিচার করা হবে বাংলার জমিনে। আজকে না কালকে যারা মাজার ভাঙচুর করেছে, যারা এভাবে লুটপাট করেছে, কোরআনে আগুন লাগিয়েছে, খানকা মসজিদে যারা আগুন লাগিয়েছে,
তাদের বিচার এই বাংলার জমিনে ইনশাআল্লাহ হবে। এরা কেউ মাফ পাবে না, শুধু সময়ের অপেক্ষা। তো আমাদেরকে সংগঠিত হইতে হবে, নিজেকে নিজে চিনতে হবে। আমার দাদা আবুল বসর মেজবান্ডারি আছে, যার অনুসরী চলছে, উনি ওনার সময়ে সুন্নিয়তে যে আলেমগুলো ছিল তাদেরকে নিয়ে উনি এই ওয়াহাবি আকীদার বিরুদ্ধে উনি লেখনী দিয়ে তাদের সাথে মশওয়ারা করে, বিশেষ করে আজিজুল কাল কাদের শেরে বাংলা, সৈয়দ আহমদ সিরকুটি সাহেব, ওই বাইতুল সাহেবের মৌলানা আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা প্রায় সময় আমার দাদা হুজুর আবুল বসর মেজবান্ডারের দপ্তরখানায় ওনার হুজরাতে ওরা প্রতি মাসে একবার আসতো, কমপক্ষে একবার আইসা মেজবান্ডার শরীফে আমার দাদা আবুল বসর মেজবান্ডারে, যেহেতু উনি ক্যালকাটা আলিয়া থেকে ফারেক হয়েছেন এবং ওই সময় ব্রিটিশ উনি গ্র্যাজুয়েট, ক্যালকাটা ইসলামিয়া মাদ্রাসা থেকে, ইসলামিয়া কলেজ থেকে উনি ওই সময় উনি গ্র্যাজুয়েশন নিয়েছেন। পুরো মস্তবি ওনার মুখস্থ ছিল, পুরো মস্তবি শরীফ উনি মুখস্থ বলতে পারতেন। এই জন্য যারা এলমের খোরাক যাদের বেশি, ওনার কাছেই যেতেন, ওনার ওখানে বসতেন এবং ওনার সাথেই ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস এবং এই সুন্নিয়ত আকীদা, এই ওয়াহাবিদের বিরুদ্ধে কিভাবে লড়াই করার মূল মন্ত্রগুলো সেখান থেকে নিতেন। আমরা ওনারাই নাতি, ঠিক কিনা? এবং আমরা এই ওয়াহাবি আকীদার বিরুদ্ধে আমরা লড়াই করবই। এই ইলমে তাসাউফ, ইলমে তরিকতের লোক নিয়ে আমরা অবশ্যই এই দেশে ওয়াহাবি আকীদাকে প্রতিরোধ করতে হবে। এই দেশে ধর্মের নামে কোনো অধর্মের কাজ আমরা করতে দেব না। এই জন্য আমাদের আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মেজবান্ডারের কমিটিগুলো আপনারা থানায়, জেলায়, ইউনিয়ন, ওয়ার্ডে, প্রতিটা জায়গায় আপনারা নিজ উদ্যোগে করে নেবেন। ফর্ম আছে, ফর্ম নিয়ে যাবেন, নিজ উদ্যোগে করবেন। আগামী বছর 21শে জুন আমরা একটা তারিখ নির্ধারণ করে দিয়েছি জাতীয় সম্মেলনের জন্য। আঞ্জুমানের ঢাকাতে আমরা এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, নতুন নেতৃত্ব আসবে। আমরা এই সংগঠনকে আরো গতিশীল দেখতে চাই। একইভাবে মইনিয়া যুব ফোরামের কাউন্সিল 11ই জানুয়ারি নির্ধারণ করা হয়েছে সামনের বছর। যুবকরা এই সংগঠনকে আরো গতিশীল করার জন্য, তারুণ্য নির্ভর করার জন্য আপনারা কাজ করবেন। মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, এই সমস্ত উগ্রবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আপনারা এই মানবিক সংগঠন, সামাজিক সংগঠন, যেটা রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন সমাজ কল্যাণের, এই সংগঠনে যুবকরা কাজ করবেন, আমি সেটা আশা করি। আর সুপ্রিম পার্টি তো আমি নতুন করে দিয়েছি, আমি জানি আমাদেরকে মোকাবেলা করতে হবে এদের সাথে। একজনে কামান নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে, আর আমি লাঠি নিয়ে বসে থাকলে কাজ হবে না, ঠিক কিনা? তার বিরুদ্ধে তাকে প্রতিরোধ করার অস্ত্রই আমাকে লাগবে, ঠিক কিনা? সুতরাং সুন্নিয়ত বা তরিকতের লোকগুলা একটু বেভোলা, আত্মভোলা মানুষ, এরা বুঝে না কোন দিকে যাইতে হবে, কোন দিকে কি ভুল করে। এরাই অনেক সময় দেখা যায় দুশ্মনের রসুলদেরকে প্রতিষ্ঠিত করে দেয়। 500 টাকা 1000 টাকা দিয়ে অনেকে ইমান বিক্রি করে দেয়, বুঝে না আসলে ভবিষ্যতে এরা আমাদের জন্য কি ক্ষতি করবে, ঠিক কিনা? এই জন্য আপনারা এই তরিকাপন্থী লোকগুলাকে, সুফিবাদী লোকগুলাকে বা এই উগ্রবাদের বিরুদ্ধে যারা আছে, শান্তি সম্প্রীতির পক্ষে যারা আছে, এরকম তরিকার কারণে এরকম অসংখ্য লোক আছে যারা এই উগ্রবাদীদের পছন্দ করে না বাংলাদেশের মধ্যে। তাদেরকে আপনারা আপনাদের দাওয়াত অবশ্যই পৌঁছাইতে হবে, ঠিক কিনা?
এই বাংলা সুপ্রিম পার্টির কমিটিগুলো আপনারা প্রতিটা জেলায়, থানায়, ইউনিয়নে প্রতিটা জায়গায় করে নেবেন। সামনে নির্বাচন যখনই হয় যেন আমরা আমাদের পছন্দ বা আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি আমরা দিতে পারি প্রতিটা জায়গায়। সেটার জন্য আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে। আমরা এই যে আমরা দেখেছি বড় বড় যে দলগুলো আছে বাংলাদেশে, রাজনৈতিক দলগুলা এই যে মাজার ভাঙচুর করতে, কোনো একটা দল থেকে কোনো প্রতিবাদ হয়নি। অথচ আপনারা চোখ বন্ধ করে দেয় এদেরকে ভোট দিতে থাকেন, ঠিক কিনা? অথচ এরা কেউ কিন্তু এই উগ্রবাদীদেরকে প্রতিরোধ করেনি, মাজার ভাঙচুরের বিরুদ্ধে কোনো একটা স্টেটমেন্ট দেয়নি তারা, ঠিক আছে? দেয়নি। সুতরাং আমাদের কাজ আমাদেরকে করতে হবে, আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে, কারোর উপর ভরসা করার দরকার নেই। এদেরকে আমরা ভোটও দেবো না, এদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। আমার ঘর যদি পুরের ঘরও হয়, এটা আমার নিজের ঘর। আর যেন 10 তালা লোভে যাইয়া 10 তালে উঠবেন, 2 দিন পরে লাফি দিয়ে নামাই দেবে, ঠিক কিনা? ওই 10 তালা লোভ করে লাভ নেই। আমার ঘর টিনের ঘর হইলো আমার নিজের টিনের ঘর, এটা আমার ঘর বলতে পারবেন, ঠিক কিনা? আরেকজনের ঘরকে আমার ঘর বলতে পারবেন না, যতই বড় অট্টালিকা হোক না কেন। নিজেকে নিজে চিনতে হবে। তরিকতের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিজে চিনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সেই তো আল্লাহকে চিনবে যদি নিজেকে চিনতে না পারেন। পাগল ছাগলের মধ্যে খালি দৌড়াইলে হবে না, বুঝতে হবে আমি কই দৌড়াইতেছি, কই যাব, আমার গন্তব্য কি, সেটা কি আমার সঠিক গন্তব্য কিনা। এবং বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। বিশেষ করে 27 মাঘ 12 ফাল্গুনের দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদের সামনে, আমাদের অনুষ্ঠান আছে এবং ট্রাস্টের সদস্য হয়ে যাবেন। যারা ট্রাস্টের সদস্য হন নাই, ট্রাস্টকে মজবুত করবেন। আমরা 9 ফেব্রুয়ারি এজিএম হবে এখানে সকাল 11টায়, এবং আমাদের মাদ্রাসাগুলা আমরা আস্তে আস্তে কষ্ট হচ্ছে, বিশেষ করে এই যে 5 আগস্টের পরে আমরা বেতন ভাতা দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে মাদ্রাসাগুলা। কারণ আমি না দৌড়াইলে, প্রোগ্রাম না করলে অনেক সময় এগুলা চালানো অনেক কঠিন হয়ে যায়। এই যে কয়েক মাস আমরা কিন্তু এই দেশের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আমরা মাহফিল মজলিস বা বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম করা সম্ভব হয়নি। আশেখানরাও সঠিকভাবে আমাদের কাছে আসা যাওয়া বা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতে আশেখানরাও যেভাবে সহযোগিতা, সেটা আমরা গত 6-7 মাস আমরা না পাওয়াতে আমাদের এই মাদ্রাসাগুলা বেতন ভাতা চালাইতে বা মাদ্রাসার খাওয়া দাওয়া সার্বিক বিষয়গুলা, পুরো দরবারের একটা বিষয় আছে, খরচ আছে, এগুলা যারা নিজের পরিবার চালান তারা নিজেরা বুঝেন আমার এখানে কত পরিবার চালাইতে হয়, কতগুলো খানকা, কতগুলো মসজিদের ইমামের বেতন দিতে হয়, মুয়াজ্জিনের বেতন দিতে হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে হয়, খাদেমরা তো আছেই, দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলা। এইগুলা বর্তমান একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। এগুলা যেন আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেয়, আমিন বলেন। আমাদের মাদ্রাসাগুলো থেকে মোটামুটি পড়ালেখা আল্লাহর রহমতে ভালো হচ্ছে। আমাদের এই মাদ্রাসা থেকে এই পর্যন্ত আলিম পর্যন্ত কখনো কোনো ছাত্র ফেল করেনি। আমাদের এই পরিচয়তে আরও 2টা মাদ্রাসা আছে, আরও 2টা এতিমখানা আছে, আমতল সিদ্দিকিয়া মইনিয়া সুনিয়া মাদ্রাসা, সেটার প্রিন্সিপাল বাচ্চার আনসার হিসাবে এখানে আছে। তারপর এই যে কাঞ্চনপুর মাদ্রাসার সুপার উনি আছেন এখানে। এভাবে আমাদের আরও ফটিকছড়ির মধ্যে আমাদের 4-5টা মাদ্রাসা আছে। সারা বাংলাদেশে তো আরও আমাদের প্রায় 40টার মতো মাদ্রাসা আমরা চালিয়ে যাচ্ছি। এগুলা ব্যয়ভার বেশিরভাগই আমারই বহন করতে হয়, ট্রাস্টকে বহন করতে হয়। ট্রাস্টেরও পুরো দায়িত্ব দিতে পারে না, ট্রাস্টের ফান্ডও অনেক সময় খালি হয়ে যায়। এগুলা ট্রাস্টকে মাত্র 2টা মাদ্রাসার দায়িত্ব দিয়েছে।
সবগুলো যদি দিতাম তাহলে তো ফিরে পাওয়া যেত না। হ্যাঁ, আরগুলা কিন্তু আমিই চালাই, আরগুলা আমার থেকে চালাইতে হয়। রাষ্ট্র মাত্র দুটা মাদ্রাসার দায়িত্ব শুধু বেতনে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এগুলা আশেখানরা আন্তরিকতা মহাব্বত সামনে এই রমজান মাস আছে, রমজান মাসে চেষ্টা করবেন জাকাত ফান্ডটা আমাদের মজবুত করা, রিসিভ বই নিয়ে যাবেন, এখান থেকে চেষ্টা করবেন দেশে বিদেশে যারা আছে তাদেরকে বলবেন অন্যদিকে না দিয়ে যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে যেন শক্তিশালী করে। আরেক দলের প্রতিদিনের পোলারে খেয়ে তো লাভ নাই, ঠিক কিনা? নিজের পোলারেই আগে খাওয়াইতে হবে। আরেকদিকে চিন্তা করলে হবে না। আমাদের এই খলিফা মোতার ওখানে উনি আজকেও কিছু নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আরও সামনে আরও বেশি আশা করছি। এভাবে খলিফারা কাজ করতে হবে। আমরা আমাদের ছাত্রগুলোকে বিদেশেও পাঠানোর চিন্তা করছি। বিশেষ করে তুরস্কে আমরা একটা মাদ্রাসা করেছি, দারুল হাদিস মাদ্রাসা। এটা আমি গত এই বছরেই আমি উদ্বোধন করে আসছি। সেখানে 20 জন ছাত্র দিয়ে আমরা শুরু করেছি ওখানে আবাসিক। ইনশাআল্লাহ তাআলা আমাদের ছাত্ররা কিছু ক্রাইটেরিয়া আছে, ওখানে ভর্তি হতে গেলে ওই পরিমাণ যদি তারা যোগ্যতা আস্তে আস্তে অর্জন করে আমরা সেই তুরস্কতেও আমরা ছাত্র পাঠাবো, তারপর মিশরে আমাদের ছাত্র পাঠাবো, মরক্কোতেও আমাদের মাদ্রাসার একটা শাখা আছে। আমাদের সাথে যারা সুফি আমাদের সাথে আমাদের যে কনসোর্টিয়াম আছে, একাডেমি আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা যেন এখান থেকে আমাদের ছাত্রদের যেন বাইরে পাঠাতে পারি। হ্যাঁ, ওই ওখানেও আমাদের কন্ট্রিবিউশন করতে হয়। তো বিষয়গুলা আসলে আমরা চাই আমাদের তরিকতের জমিনের ছেলেরা যেন আন্তর্জাতিকভাবে যেন আজকে একজন ইংরেজিতে বক্তৃতা দিল, ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে যেন আরবিতেও বক্তৃতা দিতে পারে। এইভাবে আমাদের ছাত্রদেরকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এগুলো আপনাদেরই অবদানের কারণেই কিন্তু আমরা এগুলা আলহামদুলিল্লাহ সেটা আরেকটু সহযোগিতা করতে হবে। আরেকটু আপনারা আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান বিভিন্ন খানকাগুলোতে পরিবেশ যেন সুন্দর থাকে, এমন কোনো কাজ করা যাবে না খানকাগুলোতে যেন কোনো বদনামি না হয়। আজকে আমি কয়েকজন খলিফা সম্মেলনে নায়েব খলিফা, এরা 2 বছরের জন্য নায়েব থাকবে। 2 বছর তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে আমরা তাদেরকে পরিপূর্ণ খলিফার মর্যাদা দেব। আজকে কয়েকজন খলিফার নাম আমি বলে দিচ্ছি, এরা হাজির থাকলে দাঁড়াবেন। মোহাম্মদ ইয়াকুব আলী মোল্লা, মৃত লাল মিয়া মোল্লা, ঘাটিয়ারা, পোস্ট অফিস ঘাটিয়ারা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। দুই বছর পরে তাদেরকে পূর্ণাঙ্গভাবে আমরা দায়িত্ব সার্টিফিকেট দেওয়া হবে। তারা সবাই যার যার অবস্থান থেকে আপনারা কাজ করবেন এবং যে কোনো সময় ঢাকায় বা যেখানে হোক বিশেষ পরিস্থিতিতে আমরা ডাক দিতে পারি। সেই ডাকে সবাই সমস্ত আফ্রিকান সংগঠন নিয়ে আপনারা হাজির হবেন। এটা যদি কোনো অদ্ভুত পরিস্থিতি হয়, যদি ডাক আসে, অবশ্যই সেই ডাকে হাজির হইতে হবে। ঠিক আছে? সুন্নিয়ত তরিকতের স্বার্থে এই দেশে আমাদেরকে যে কোনো অবস্থায় যেখানেই যেতে হয় সেখানে যেতে হবে, ঠিক কিনা? এভাবে আপনারা সবসময় সতর্ক থাকবেন, কান খোলা রাখবেন। হ্যাঁ, আপনারা আমাদের যে ফেসবুক আছে, আমাদের দরবারের যে অফিসিয়াল ফেসবুক আছে, মিডিয়াকে আমাদের অবশ্যই মজবুত করতে হবে। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে অবস্থান সংহত করবেন। এটাও আরেকটা, ওইটা একটা ময়দান, ওইটাও বাতালরা কিন্তু আসল ময়দানের থেকে সোশ্যাল মিডিয়ার ময়দান বেশি দখল করে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের আকীদা পরিবর্তন করে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকবেন, লেখালেখি করবেন, আমাদের পোলগুলোতে কমেন্টস করবেন, লাইক দেবেন, এগুলার পজিটিভ
গুলা আপনারা কমেন্টস করবেন, নেগেটিভ দেখলে নেগেটিভ কমেন্টসের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করবেন, সেটাও একটা যুদ্ধ, জি সেটাও কিন্তু একটা যুদ্ধ। জি বাবা, ঠিক আছে। এই বিষয়গুলা আপনারা যুবকরা, মেয়েরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে আমাদের সক্রিয় থাকতে হবে। এদেরকে প্রতিটা ক্ষেত্রে আমরা যেন কলম লেখনী থেকে শুরু করে ওয়াজে, বক্তৃতায়, আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রতিটা ক্ষেত্রে যদি জেহাদের ডাক আসে, আমরা কি জেহাদ করতে পারবো না? অবশ্যই। এই দেশকে রক্ষা করতে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমতাকে হেফাজত করতে, উগ্রবাদীদের হাত থেকে, লুটেরাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, সুন্নিয়ত তরিকতকে রক্ষা করতে হয়, আমাদেরকে অবশ্যই জেহাদের ডাক আসলে জেহাদের দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এটা দানবের বিরুদ্ধে জেহাদ, এটা দুশ্মনের রসুলের বিরুদ্ধে জেহাদ, এটা দেশদ্রোহীদের বিরুদ্ধে জেহাদ, এটা দুশ্মন আউলিয়াদের বিরুদ্ধে জেহাদ। আমরা মোট আমাদের দুনিয়াতেই যেতে হবে, যাওয়াটা যেন আমাদের সম্মানের হয়, সেটাই মূল লক্ষ্য, ঠিক কিনা? অসম্মানের মৃত্যু যেন না হয়, সম্মানের মৃত্যু নিয়ে যেন আমরা যেতে পারি, সেটাই হবে তরিকতের শিক্ষা। আল্লাহ পাক যেন কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।